উনি একেবারে মানে এমন মিথ্যা কথা বলছে আমার বিশেষ করে আমি তো নিজেও টিচার মানুষ। ভারতে বিশ্বকাপ না খেলা এটা আমাদের সরকারের সিদ্ধান্ত। আমাদের কি সিদ্ধান্ত? সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড়রা, ক্রিকেট বোর্ড। কারণ উনি খাড়ার উপরে এরকম মিথ্যা কথা বলবে এটা আসলে আমি ভাবতে পারতেছি না। আমি কিভাবে ছেলেদের সামনে আসলে মুখ দেখাবো। উনি একটা শিক্ষক মানুষ, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক উনি, মানে একটা আমার দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন মানুষ, উনি এইভাবে মিথ্যা কথা বলবে এটা আসলে আমরা আসলে মানতে পারতেছি না। আমি তো জানি আমার দুইটা প্লেয়ার কোমাতে চলে গেছিলো, 5 দিন ধরে কোথায় বলে হারাই গেছিল। তারে যে আমরা ওই যে টুর্নামেন্টে মাঠে ফিরায় আনতে পারছি ওইটাই বেশি। আমার মনে হয় এটাই সবচেয়ে বড় সাকসেস কোচিংয়ে আমার জীবনে। টিমটা আপনি 1 সেকেন্ডে আপনি নষ্ট করে দিলেন। 22 জানুয়ারি হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিসিবি সভাপতিকে নিয়ে ক্রিকেটারদের সঙ্গে ক্রীড়া উপদেষ্টার জরুরি বৈঠক। দিনটা ছিল ক্রিকেটারদের সঙ্গে চরম প্রহসনের, কারণ বিশ্বকাপে না যাবার সিদ্ধান্ত চূড়ান্ত করেই সেদিন জানতে চাওয়া হয় ক্রিকেটারদের মন্তব্য। চাপে আর অসহায় হয়েই ক্রিকেটারদের মুখ ছিল বন্ধ। সাবেক ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলও সেদিন গণমাধ্যমে পরিষ্কার বলেন, এটা সম্পূর্ণই সরকারের সিদ্ধান্ত। স্পষ্টভাবে জানিয়ে দেই, এই যে সিকিউরিটি রিস্কের কথা বিবেচনা করে ভারতে বিশ্বকাপ না খেলা এটা আমাদের সরকারের সিদ্ধান্ত। কিন্তু 10 ফেব্রুয়ারি দায়িত্ব ছাড়ার দিনেই ভোল পাল্টে ফেলেন আসিফ নজরুল। কোনো রিগ্রেট প্রশ্নই আসে না। বাংলাদেশের ক্রিকেট আমাদের কি সিদ্ধান্ত? সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড়রা, ক্রিকেট বোর্ড। সবাইকে অবাক করে দিয়ে উপদেষ্টার ইউটার্ন, জানান সিদ্ধান্তটা নাকি সরকারের না, ছিল বিসিবি আর ক্রিকেটারদের। ভাবা যায় বিশ্বকাপ নিয়ে ক্রিকেটারদের সঙ্গে রীতিমতো মিথ্যাচার। এমন প্রহসন তখন মুখ বুঝে সহ্য করলেও অবশেষে বোমা বিস্ফোরণ সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ মোহাম্মদ সালাউদ্দিনের। উনি একেবারে মানে এমন মিথ্যা কথা বলছে আমার বিশেষ করে আমি তো নিজেও টিচার মানুষ, টিচাররা তো একটু মিথ্যা কথা একটু কম বলে। কারণ উনি খাড়ার উপরে এরকম মিথ্যা কথা বলবে এটা আসলে আমি ভাবতে পারতেছি না। আমি কিভাবে ছেলেদের সামনে আসলে মুখ দেখাবো। ছেলেরা উনি এইভাবে ইউটার্ন নিবে। উনি একটা শিক্ষক মানুষ, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক উনি, মানে একটা আমার দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন মানুষ, উনি এইভাবে মিথ্যা কথা বলবে এটা আসলে আমরা আসলে মানতে পারতেছি না। আমার মানাটা আসলে মানে কিভাবে মানবে এটা আসলে আমার বলার মতো না যে উনি কি বলে আসলো আর উনি এসে কিভাবে ইউটার্নটা নিবে। আসিফ নজরুলের মিথ্যাচার আর বিশ্বকাপ ইস্যুতে ক্রিকেটারদের সঙ্গে প্রহসন এতটাই চরম, দুজন ক্রিকেটার নাকি মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিলেন, নিরুদ্দেশ নাকি হয়ে গিয়েছিলেন। একটা ছেলে যখন বিশ্বকাপ খেলবে সে তার ড্রিম, তার এই যে 27 বছরের ড্রিম সে এখানে নিয়ে আসছে। ড্রিমটা আপনি 1 সেকেন্ডে আপনি নষ্ট করে দেবেন। ঠিক আছে, দেশের সিদ্ধান্ত যদি দেশের কারণে হয়ে থাকে সেটা তারা স্যাক্রিফাইস করবে। বাট যদি বলেন ক্ষতির কথা বলেন, শুধু পার্সোনাল ক্ষতির কথা আমি বলবো না। পার্সোনাল ক্ষতি একটা ছেলে মানুষের ড্রিম আমি স্বপ্নটা শেষ করে দিচ্ছি। আমি তো জানি আমার দুইটা প্লেয়ার কোমাতে চলে গেছিলো, 5 দিন ধরে কোথায় বলে হারাই গেছিল। তারে যে আমরা ওই যে টুর্নামেন্টে মাঠে ফিরায় আনতে পারছি ওইটাই বেশি। আমার মনে হয় এটাই সবচেয়ে বড় সাকসেস কোচিংয়ে আমার জীবনে। দেশে মাঠে আসছে এসে আবার রান করছে। একটা মানুষ তো অনেক বছর ধরে স্বপ্ন দেখে একটা ওয়ার্ল্ড কাপ খেলবে। মোহাম্মদ সালাউদ্দিনের কথাই স্পষ্ট, বিশ্বকাপ ইস্যুতে যা হয়েছে, যে প্রক্রিয়ায় হয়েছে, সবটাই ছিল ভুল আর প্রহসন। মাঝখান থেকে ক্রিকেটারদের একটা বিশ্বকাপের স্বপ্ন সলিল সমাধি হলো। বর্তমান বোর্ডের কাঁধেই সব দায় বর্তায়। বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলামের নেতৃত্বে ক্রিকেটারদের সঙ্গে এমন মিথ্যাচার আর প্রহসন কেন? সেই জবাব দেওয়ার সাহস কি আছে আমিনুল ইসলাম বুলবুলের, নাকি তিনিও গা বাঁচাতে মিথ্যার আশ্রয় নেবেন আরো একবার?